আছে তোমাদের নবম শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার সৃজনশীল নাম্বার 1 এই প্রশ্নের উত্তরটি আমরা করতে চলেছি। এছাড়াও এই বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের এই বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে একটি প্লে স্টোর লিঙ্ক পাবা তোমরা, সেখান থেকে বাংলা পরীক্ষার সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা। এছাড়াও তোমাদের বাকি অন্যান্য সকল সাবজেক্টের পরীক্ষার আগে ঠিক রাত 7টার মধ্যে কিন্তু আমরা তোমাদের উত্তর সহ সকল প্রশ্ন উত্তরগুলো আপলোড দিয়ে থাকি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। তো চলো আমরা আজকে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখব। তার আগে আমি তোমাদের এখানে প্রশ্নটি দেখো, নাম্বারিং এ যদি আমরা খেয়াল করি, যেখানে বলা হয়েছে রচনামূলক প্রশ্ন, দৃশ্য নির্ভর প্রশ্ন। এটা হলো সৃজনশীল প্রশ্ন 1, যেখানে তুমি এখানে একটি লেখা দেখতে পাচ্ছ, একটি কবিতা অংশের কিছু লাইন লেখা রয়েছে এবং বলা হয়েছে এখানে বলা হয়েছে ধনে ধনে পুষ্পে ভরা, এতটুকু যেই আমাদের যেই বসুন্ধরা এই বিষয়ে যে কবিতাটি তার কিছু লাইন এখানে উল্লেখ রয়েছে। ক নম্বর বলেছে উপরের কবিতা অংশটি পল্লীমা কবিতার কোন ভাবকে প্রতিফলিত করে তোমাকে ব্যাখ্যা করো। 2 নম্বর বলেছে উপরের কবিতা অংশের কাঠামো যেমন উপমা, অনুপ্রাস, ছন্দ, লয় ইত্যাদি বিশ্লেষণ করো। তো চলো আমরা এই দুটি প্রশ্নের উত্তর ঠিকভাবে করে নিব। তো চলো প্রশ্নের উত্তর দুটি দেখে নেওয়া যাক। নাম্বার প্রশ্নের উত্তরটি দেখো, সেখানে বলবো উপরের কবিতাটি পল্লীমা কবিতার পল্লী গ্রামের রূপচিত্রের ভাবকে প্রতিফলিত করে। উপরের কবিতা অংশটিতে কবি ধনে ধন্য আর পুষ্পে ভরা এই পৃথিবী নিজেকে, নিজের দেশকে সকল দেশের সেরা হিসাবে আখ্যায়িত করেছেন। তার এ দেশ স্বপ্ন দিয়ে তৈরি করা আর স্মৃতি দিয়ে ঘেরা, যা অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। কবির কাছে তার মাতৃভূমি সকল দেশের রানী। পল্লীমা কবিতাও কবি তার জন্মভূমিকে, তার প্রকৃতির সৌন্দর্যকে চমৎকারভাবে তুলে ধরেছেন। কবি দেখেছেন সেখানে মাঠে মাঠে গরু চড়ে, গাছে গাছে পাখিরা গান গায়, আর গরু মহিষের পিঠে শালিক চড়ে, সবুজ ধান ক্ষেত, ধান ছাউটা মাঠে, গাছের সিদ্ধ ছায়ায় কৃষকেরা বিশ্রামের দৃশ্য। কবি মনে করেন পল্লী প্রকৃতির মধ্যেই কেবল চিরসুখ বিরাজ করে। এভাবে তিনি এই পৃথিবীর পল্লী প্রকৃতির রূপ বৈচিত্র্যের জয়গান গিয়েছেন, যা উপরের কবিতাংশের কবি তার মাতৃভূমিকে নিয়ে বলেছেন। এই ছিল তোমাদের 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর, যেটা উপরের কবিতাংশের কাঠামো বিশ্লেষণ করে নিম্ন উল্লেখ করতে হবে। যেমন এখানে কিছু লাইন আমি উল্লেখ করছি, দেখো উপরের কবিতাংশটি অনুপ্রাসের ব্যবহার রয়েছে। এক্ষেত্রে পুনরাবৃত্তি ধনে ধনে শব্দটির ধ এবং দন্তান্ন শব্দের পুনরাবৃত্তি ঘটেছে। আরেকটি কথা, আমি বাকি প্রশ্নের উত্তরটি দেখার আগে ছোট্ট একটি কথা তোমাদের জানিয়ে দিতে চাই। যারা এই চ্যানেলে নতুন এসেছে তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং বাকি যেই প্রশ্ন উত্তরগুলো যাচ্ছে, যেমন তোমার বাকি সৃজনশীল প্রশ্ন উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বা রচনামূলক প্রশ্ন উত্তর, এই সকল প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিচ্ছি। সেই প্রশ্নের উত্তরগুলো পেতে এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, সেখানে গিয়ে একটি প্লে স্টোর লিঙ্ক পাবা তোমরা, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা বাকি সকল প্রশ্নের সঠিক উত্তর দেখে নিতে পারো। সর্বোপরি কথা, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।